ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন ডাক দিয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা তলে আপনারা হাজির হয়েছেন। আমরা কি দেখেছি, এই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি যেমন দেশকে লুট করে চলেছে, আর এই বাংলাকে, বাংলার মানুষকে লুট করে চলেছে এই শাসক দলের দুর্বৃত্ত নেতারা। সন্দেশখালীর মাটি থেকে আমি শাসক দলের সেই সমস্ত গুন্ডা মাস্তান এবং শাসক দলের সেই দুর্বৃত্তদেরকে বলে দিতে চাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে বাংলার মাটিতে একটা বিধায়ককে তারা বাংলার আইনসভায় পাঠিয়েছে। একটা বিধায়কের হুঙ্কার, একটা বিধায়কের কার্যকলাপ, একটা বিধায়কের মানুষের হয়ে কথা বলার, এই কথা বলাটা বাংলার যিনি দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী, তার ঘুমকে কেড়ে নিয়েছে। আগামী দিন আপনারাও তৈরি হন, আপনারা আপনাদের মেরুদণ্ডকে সোজা করুন। দিল্লির বুকে আখতার রহমান বিশ্বাস যাবে, এই দিল্লির মসনদকে তিনিও কাঁপিয়ে দেবেন। আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। দলটা কেন্দ্রের মসনদে বসে আছে, তারা আজকে এই ভারতবর্ষের যে সম্প্রীতি, এই বাংলার সম্প্রীতি, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা একে অপরে কাঁধে কাঁধ মিলে আমরা এই এলাকায় বসবাস করতাম। কিন্তু এই বর্তমান কেন্দ্রের যে বিজেপি নামক যে দলটা আজকে আছে, তারা আজকে আমার বাড়ির পাশে আশেপাশে হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করেছে, তাদের মধ্যে যে বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে। আজকে আমার পাশে একজন মুসলিম তার পাশের হিন্দু ভাইটাকে বিশ্বাস করতে পারছে না, আর একজন হিন্দু ধর্মের ভাইটা তার পাশের মুসলিম ভাইটাকে বিশ্বাস করতে পারছে না। আজকে বিজেপি নামক এই দলটা আমাদের মধ্যে এই বিভাজনের রাজনীতি তৈরি করেছে। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বানিয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদেরকে বার্তা দিচ্ছে, এই বিশ্বাসকে দূরে ঠেলে রেখে আজকে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভারতবর্ষের যে ঐক্য, ভারতবর্ষের যে সম্প্রীতি, সেই সম্প্রীতিকে অটুট রাখতে হবে। আমরা এই বিভাজনকে কোনো মতে হতে দেব না। তার জন্য আজকে এই সন্দেশখালীর মাটিতে আমরা আখতার রহমান বিশ্বাসকে দাঁড় করিয়েছি। তার মাধ্যম দিয়ে আমরা আগামীতে এই বাংলায়, এই সন্দেশখালীতে বিভাজনের রাজনীতিকে আমরা মিটিয়ে ছাড়ব। বন্ধুগণ, আমরা দেখেছি বিজেপি নামক এই দলটা যেমন ভাবে সে ভারতবর্ষের মানুষকে বেকারত্বের দিকে ঠেলে দিয়েছে, ভারতবর্ষের মানুষকে অসহায় করে তুলেছে, তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সাথে সাথে বর্তমান রাজ্যে যে সরকার চলছে, যে দলটা বাংলার ক্ষমতায় বসে আছে, তারাও কোনো অংশে কম নয়। আজকে আমরা দেখেছি কি নির্যাতন, কি নিপীড়ন এই সন্দেশখালীর মানুষের উপরে হয়েছে, আমরা ভুলে যাইনি। তাই তো আমরা আপনাদেরকে বলতে এসেছি যে শাসক দলের ছত্রছায়ায় আপনারা ছিলেন, যে শাসক দলকে আপনারা বিগত দিন ভোট দিয়ে দিল্লির পার্লামেন্টে পাঠিয়েছিলেন, তারা আপনাদেরকে জন্য কি করেছে, আপনাদেরকে তারা কি দিয়েছে, আপনাদেরকে বরাবর তারা শোষণ করেছে, আপনাদের বাক স্বাধীনতাকে তারা কেড়ে নিয়েছিল, আপনাদের কথা বলার শক্তি তারা রাখেনি। আজকে আপনারা কথা বলতে পারছেন, আপনারা আজকে এই শাসক দলের অত্যাচার আপনারা লক্ষ্য করেছেন। তাই তো আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন ডাক দিয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা তলে আপনারা হাজির হয়েছেন। আমরা কি দেখেছি, এই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি যেমন দেশকে লুট করে চলেছে, আর এই বাংলাকে, বাংলার মানুষকে লুট করে চলেছে এই শাসক দলের দুর্বৃত্ত নেতারা। সন্দেশখালীর মাটি থেকে আমি শাসক দলের সেই সমস্ত গুন্ডা মাস্তান এবং শাসক দলের সেই দুর্বৃত্তদেরকে বলে দিতে চাই,
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে বাংলার মাটিতে একটা বিধায়ককে তারা বাংলার আইনসভায় পাঠিয়েছে। একটা বিধায়কের হুঙ্কার, একটা বিধায়কের কার্যকলাপ, একটা বিধায়কের মানুষের হয়ে কথা বলার, এই কথা বলাটা বাংলার যিনি দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী তার ঘুমকে কেড়ে নিয়েছে। আগামী দিন আপনারাও তৈরি হন, আপনারা আপনাদের মেরুদণ্ডকে সোজা করুন। দিল্লির বুকে আখতার রহমান বিশ্বাস যাবে, এই দিল্লির মসনদকে তিনিও কাঁপিয়ে দেবেন। আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা দেখেছি এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা একদা ভারতবর্ষকে পথ দেখিয়েছিল, কিন্তু আমরা দেখেছি আজকে বর্তমানে দেখছি এই বাংলা আজকে দিনের পর দিন অন্ধকারের করাল গ্যাসে তারা তলিয়ে যাচ্ছে। যারাই তলিয়ে দিচ্ছে এই বাংলাকে, তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আমাদের বিধায়ক, আমাদের প্রাণপ্রিয় বিধায়ক, বঞ্চিত মানুষের কণ্ঠ, অসহায় মানুষের কণ্ঠ, মানুষের অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য তিনি যেভাবে পাহাড় থেকে সাগর একভাবে ছুটে চলেছেন, আমাদেরকেও তার সাথে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিয়ে আমাদেরকে এই আখতার রহমান বিশ্বাসকে বসিরহাট থেকে বিপুল ভোটে জিতিয়ে আমাদেরকে দিল্লি পাঠাতে হবে। আমরা সবাই এই দায়িত্ব প্রত্যেকে কাঁধে তুলে নিতে পারবো তো? পারবো, আমরা কাঁধে তুলে নিতে দায়িত্ব আমরা পারবো আখতার রহমান বিশ্বাসকে দিল্লির বুকে পাঠাতে। ভাই ও বন্ধুগণ, আজকে আমরা দেখেছি দিল্লির যিনি আছেন তিনি একদিকে ভারতবর্ষের ইতিহাসকে মুছে ফেলতে চাচ্ছেন। আমরা দেখেছি বিভিন্ন যে নামগুলো ছিল, মুসলিম নাম যেগুলো ছিল, বিভিন্ন স্টেশন, বিভিন্ন জায়গা, বিভিন্ন রোডের যেমন ভাবে তারা নাম পরিবর্তনের খেলায় নেমেছে। তারা একদিকে যেমন বাংলাকে, ভারতবর্ষকে বৈদিকীকরণ করার চেষ্টা করছে, সে তার নামে হোক, তার রঙে হোক, শিক্ষা ক্ষেত্রে হোক, সর্বত্র তারা যেমন বৈদিকীকরণ করার চেষ্টা করেছে। সাথে সাথে এই বাংলার যে দলটা আছে শাসন ক্ষমতায় চালাচ্ছে, এই বাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনিও কিন্তু কোনো অংশে কম নয়। দিল্লির যিনি ক্ষমতায় আছেন তিনি যেমন বৈরীকরণ করায় মেতেছেন, এই বাংলার যিনি আছেন তিনিও রাষ্ট্রীয় কোষাগার থেকে শূন্য করে তিনিও অপ্রয়োজনে তিনিও তার মনোনীত ওই নীল সাদা রং সব জায়গায় করে চলেছেন। সুতরাং আমরা বুঝতে পারছি দিল্লিতে যিনি আছেন এবং বাংলায় যিনি আছেন, বাংলার যিনি ক্ষমতায় আছেন তিনি ওই দিল্লির ওই দাদার ওই দিদি বাংলার দিল্লির যিনি আছেন ক্ষমতায় তার অনুকরণ করে চলেছে। তাই তো আমরা খেয়াল করছি দিল্লিতে যিনি আছেন তিনি যেমন রাম মন্দির তৈরি করছেন, এই বাংলা যিনি আছেন তিনিও তার সাথে টেক্কা দিয়ে তিনি বলতে যাচ্ছেন তুমি যদি রাম মন্দির করতে পারো, আমিও এখানে এই তোষণের রাজনীতি করে আমি এখানে জগন্নাথ মন্দিরও করতে পারি। তাই এই যে খেলা খেলছে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, সেই সময় এসেছে। বন্ধুগণ, আজকে ভারতবর্ষে 2014 সালে ক্ষমতায় এসেছিল যে দল, সে দল বলে এসেছিল ভারতবর্ষের হিন্দুরা বিপদের মধ্যে আছে। আর 2011 যে দলটা ক্ষমতায় এসেছিল এই তৃণমূল নামক দলটা, সে স্লোগান তুলেছিল বাংলার মুসলিমরা এরা খুব অসহায় অবস্থায় আছে। তাই বাংলার এই সমস্ত মুসলিম সমাজ এই শাসক দলের পতাকা তলে গিয়েছিল। বাংলার মুসলিমরা এই শাসক দলকে দুহাত ঢেলে ভোট দিয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম এখান থেকে যারা আজকে ভোট লুট করে, যারা আজকে দিদিকে খুশি করার জন্য, এই শাসক দলের চাটুকারিতা করার জন্য মানুষের অধিকারকে হরণ করেছে, এই দিদিমণি, এই তাদের নেতারা আজকে এখানে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তাকে জেলের মধ্যে
নেতৃত্বে ঢুকিয়েছে। আজকে আপনাদেরকে আমি একটা সজাগ করে দিতে চাই, যত ইডি সিবিআই এই তৃণমূল সরকারের এই তৃণমূলের বিভিন্ন নেতাদের বাড়ি গিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে, কেউ তো ইডি সিবিআই এর গায়ে হাত দিইনি। কিন্তু আজকে এখান থেকে যিনি যার বাড়িতে ইডি এসেছিল, যার বাড়িতে সিবিআই লোক এসেছিল, তিনি কেন এই ইডি সিবিআই এর গায়ে হাত দিয়েছিল? বন্ধুগণ, আপনারা মনে রাখবেন, তিনি তার ইচ্ছায় হাত দেননি, ইডি সিবিআই এর গায়ে হাত দেননি। নিশ্চিত তার উপরের কোন দাদা তাকে বাধ্য করেছে ইডি সিবিআই এর গায়ে হাত দিতে। এটা আপনারা মনে রাখবেন। এই শাসক দল আপনাদেরকে ব্যবহার করছে, এই ব্যবহারের পাত্র আর আপনারা হতে যাবেন না। কারণ আমরা দেখেছি তারা বারবার ব্যবহার করছে একটা বিশেষ ধর্মের মানুষদেরকে আজ জঙ্গি হিসাবে তারা কুখ্যাত পরিচিত করাতে চাচ্ছে। সুতরাং আপনাদেরকে বলবো, যারা আপনাদের নিয়ে খেলা করছে তাদের বিরুদ্ধে আগামীতে আপনারা রুখে দাঁড়ান, তাদের বিরুদ্ধে সোচ্চার হোক। আগামীতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা তলে আসুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে সমাজ পরিবর্তনের ভাবনা আপনাদেরকে দেখাচ্ছে, যে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছে, তাতে আপনারা সাথ দেন। কোন দাদা দিদি হয়ে মানুষের অধিকারকে লুট করতে যাবেন না, কোন দাদা দিদি হয়ে মানুষের ভোটকে লুট করতে যাবেন না। আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা তৈরি হন। এই শাসক দল আপনাদেরকে শুধু ব্যবহার করেছে, আপনার ব্যবহারের পাত্র হতে যাবেন না। আপনাদের অধিকারকে বুঝে নিতে শিখুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথ দেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতে হাত দিয়ে আপনারা একসাথে আসুন। আমরা এই লোকসভায় আমাদের প্রার্থীকে আপনারা বিজয়ী করুন। আপনাদের প্রতিটা ভোটের মূল্য আখতার রহমান বিশ্বাস আপনার বাড়িতে এসে বুঝিয়ে দিয়ে যাবে। এই কথা আপনাদেরকে দিয়ে গেলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।